রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে ১৯ জুলাই বাম পাঁজরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বরিশালের বেতাল গ্রামের আল আমিন রনি। সংসারে একমাত্র উপার্জনক্ষম আল আমিন রনির শহীদ হওয়ায় তার বিধবা স্ত্রী মিম যেন অনিশ্চয়তায় পড়েছেন। তার চেয়ে বেশি শঙ্কায় পড়েছে তার সদ্য প্রসূত কন্যা মিথিলা। আর রনির মায়ের দিন কাটছে রোগে ভুগে। বিধান সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তেজগাঁর মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের কর্মচারী ছিলেন শহীদ আল আমিন রনি। স্বামী মারা যাওয়ার পর তার অন্তঃসত্ত্বা স্ত্রীর ঠাঁই হয় বাবার বাড়িতে। এখানেই ৩.৫ মাস পর জন্ম নেয় কন্যা সন্তান। বাবার টানাপোড়েনের সংসারে নিজ থেকেই মিম আক্তার এবং তার সন্তান নিয়ে বাড়তি বোঝা মনে করে। সন্তানকে বড় করার জন্য তার আর্থিক সহায়তা নয়, দরকার একটি চাকরি। সরকারের কাছে একটা অনুরোধ, যাতে আমি বেঁচে থাকতে পারি, আমার অসহায় পরিবারের উপর আমার যাতে বোঝা হয়ে থাকতে না হয়। সরকার যাতে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয়, যাতে আমি আমার সন্তানটা নিয়ে ভবিষ্যতে বাঁচতে পারি। মিমের বাবা বলেন, উচ্চ মাধ্যমিক পাশ করায় এখন তাকে অনার্সে ভর্তি করানোর ইচ্ছা আছে। তবে ৮ সদস্যের সংসার চালাতে তিনি এখনই চোখে অন্ধকার দেখছেন। আমরা ফ্যামিলিতে বসবাস করি, এসে আমার চালাইতে হয়। আমার খুব কষ্ট হয় আর কি। আমার সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমার মেয়ে নাতি এসে আমার জন্ম হয়েছে, ওর জন্য ভবিষ্যৎ সরকার দেখে আর আমার মেয়েটার জন্য চাকরি বর্ণন করে, এটাই আমি চাই আর কি। রনি চিরনিদ্রায় শায়িত নিজ গ্রামের বাড়ির উঠোনে। তার মৃত্যুর ৪.৫ মাস পার হলো। স্বজনরা এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি। যে সময় ওর কথা মনে পড়ে তখনই আমার কান্না লাগে। কি করবো, আমার অনেক ক্লোজ ছিল, ও যে কোনো কাজ করতো সব আমার কাছে বলতো। চিকিৎসার দিন অবস্থায় ডেট ঘোষণা আছে। ঘটনার পরের দিন আমরা রাত্র বিকেলে বাড়ি করে আনিয়া রাত্র 12টার সময় বাড়িতে পড়ছে, তখন আমরা দাফন করছি। রনির বাড়িতে গেলে সবচেয়ে বেশি আক্ষেপ শোনা যায় অশীতিপর বৃদ্ধা দাদিমা মরিয়ম বিবির। নাতি হারানোর পর তার সব স্বপ্ন ফিকে হয়ে গেছে। আমাকে উপায় নাই বাবা, না আমি কি হর মান জায়গা জমি যেটা আমার হ্যাঁ সব ওই নাতিরে দিছি, আর কি কামো আমি আমি আলতে চলতে পারি না, লড়তারি না, কি হর মন। বিধান সরকার, ৭১, বরিশাল।